জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে না পারলে ১৭ বছর আন্দোলনের অর্জন বিফলে যাবে বলে মনে করেন বিএনপির নেতাকর্মীরা। ফ্যাসিস্ট আমলের নিপীড়ন নির্যাতন সহ্য করতে রাজপথে থাকার সহযোদ্ধাদের ধন্যবাদ জানিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জুলুম নির্যাতন করে যারা ক্ষমতায় দীর্ঘায়িত করতে চাইবে তারাও আওয়ামী লীগের মতো আস্ত করে নিক্ষিপ্ত হবে। বিস্তারিত তানজিদ ভুঁইয়ার বিশেষ প্রতিবেদনে। আনুষ্ঠানিকভাবে 111 পরবর্তী সরকারের 2 বছর সহ আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে চরমভাবে কোণঠাসা হয়ে থাকলেও রাজপথ ছাড়েনি দেশের অন্যতম রাজনৈতিক শক্তি বিএনপি। অবস্থা এতটাই সঙ্গীন ছিল যে দলীয় কার্যালয়ে কর্মসূচি করতেও পুলিশের অনুমতি নিতে হতো। মামলা হামলার ভয় তো ছিলই। বিএনপির অভিযোগ, ফ্যাসিস্ট হাসিনার আমলে প্রায় 60 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা ছাড়াও হাজারো নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছেন। তৃণমূলের নেতাকর্মীরা মনে করেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত 17 বছরের লড়াই সংগ্রামের ইতিহাস বিফলে যাবে। একটা ফ্যাসিস্টের জন্ম হয়েছিল, সেই জন্মটা ছিল, বিদায়টা ছিল একটা কলঙ্কজনক অধ্যায়, ফ্যাসিস্টের বিদায়। আমাদের প্রত্যাশা নয় যে এই সরকার ওই রকম একটা ফ্যাসিস্টের আচরণ রূপ ধারণ করুক। এত সব ত্যাগের বিনিময়ে কিন্তু একটা পাটাতন তৈরি হয়েছিল জুলাই আগস্টের আগে। এই পাটাতনটার উপরে বেস করে পরবর্তীতে একটা গণ অভ্যুত্থানের, ছাত্র জনতার একটা গণ অভ্যুত্থান হয়েছে, যে গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ আবার নতুন করে স্বাধীনতা লাভ করেছে। অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব বলে মনে করেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার জন্য প্রস্তুত আছে। সরকার সম্মতি দিলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব। যদি সরকার এটা উদ্যোগ নেয়, সরকার এটা সিদ্ধান্ত নেয়, তাহলে এটা সম্ভব। জনগণের উপর অত্যাচার নির্যাতন করে দেশ পরিচালনা করা যায় না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, যারা এ পথ বেছে নেবে তাদেরই পালিয়ে যেতে হবে। শেখ হাসিনা আওয়ামী লীগের নেত্রী হয়ে গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকার জন্য দেশে বহু অন্যায় করেছে। গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আয়নাঘর কেন করতে হবে? বিএনপি গণমানুষের দল বলেই শত জুলুম নির্যাতনের পরও টিকে আছে বলে মনে করেন এই বর্ষিয়ান নেতা। সরকার বিদায় নেবে, দেশ থেকে পালিয়ে যাবে, একটি দল পালিয়ে যাবে, এটা তো এদেশের মানুষ আশা করেনি। এই জন্য স্বাধীনতা এদেশের মানুষ চায়নি। দলকে শক্তিশালী করার পাশাপাশি দেশের উন্নয়নে নিজেদের মধ্যে মতবিরোধ দূর করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান খন্দকার মোশাররফ। আমাদের বুঝতে হবে যে এদেশের মানুষ যদি সুযোগ পায় তাহলে ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করতে পারে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। পরিবর্তন করতে পারে সে দেশের মানুষ অবশ্যই।